বড়লেখাবাসী অতীতে কোনোদিন জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করে নাই। বড়লেখা উপজেলার ভোটাররা আসলে আমার আত্মার আত্মীয়। 19 সালের নির্বাচনেও বড়লেখার কাস্টিং ভোটের প্রায় 70% গুড়া প্রতীকে আমাকে মানুষ নির্বাচিত করেছিল। যার যার পছন্দের প্রার্থীকে নির্দ্বিধায় ভোট দিতে পারবে, এখানে প্রতিবন্ধকতার কোনো প্রশ্ন ওঠে না। তো আমি বর্তমানে রানিং উপজেলার চেয়ারম্যান এবং আমাদের বর্তমান সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই জন্য ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে নির্দ্বিধায় ভোট দিতে পারবে, এখানে প্রতিবন্ধকতার কোনো প্রশ্ন ওঠে না। এখনও আমি কোনো এ ধরনের কোনো প্রতিবন্ধকতা বিশেষ করে আমাদের বড়লেখা উপজেলায় এখনও আমি পাইনি বা দেখি নাই। বড়লেখা উপজেলার ভোটাররা আসলে আমার আত্মার আত্মীয়। সমস্ত বড়লেখাবাসী আমরা কোনো না কোনোভাবে আমাদের মধ্যে যে হৃদ্যতার সম্পর্ক, বড়লেখা উপজেলাবাসী আমরা মনে করি হয়তো নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে 8ই মে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্নভাবে আমার সমর্থকদের বিরুদ্ধে কুৎসা ওঠানোর জন্য বিভিন্ন অপপ্রচার, মিথ্যা তথ্যহীন বক্তব্য প্রদান করতেছে, সেই জন্য হয়তো বড়লেখাবাসী কিছু মর্মাহত এবং বড়লেখার সাধারণ জনগণ তাদের এই বক্তব্যের কারণে মর্মাহত। আমি মনে করি আমাদের বড়লেখাবাসী অতীতে কোনোদিন জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করে নাই। আগামী 8ই মে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমার প্রিয় বড়লেখাবাসী গুড়া প্রতীকে ভোট দিবে এবং আমি আমার প্রিয় বড়লেখাবাসীর সকল শ্রেণী পেশার মানুষের, সকল ধর্ম বর্ণ রেখে সকল শ্রেণী পেশার মানুষ আগামী 8ই মে নির্বাচনে গুড়া প্রতীকে ভোট দিবে। কারণ বিগত 2019 সালের নির্বাচনেও বড়লেখার কাস্টিং ভোটের প্রায় 70% গুড়া প্রতীকে আমাকে মানুষ নির্বাচিত করেছিল। আমরা আশাবাদী আগামী 8ই মেও বড়লেখা উপজেলাবাসী গুড়া প্রতীককে তাদের পছন্দের প্রার্থী হিসাবে নিয়ে তারা গুড়া প্রতীককে নির্বাচন করবে। উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান আছে। আমাদের মেজর যে কাজগুলো, গুরুত্বপূর্ণ যে কাজগুলো, আমাদের ইউনিয়নের সাথে কানেক্টিভিটি যে সকল রোড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, থানা উপজেলা কাউন্সিলের সাথে যোগাযোগের রাস্তাগুলো সম্পন্ন হয়েছে। এখন আমাদের মূল কাজ হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর, গ্রামের উন্নয়ন, গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন এবং গ্রামের রাস্তা পাকাকরণ, সিসি ঢালাইকরণ, এইটাই আমাদের মূল কাজ। কিছু কিছু এলাকায় পানীয় জলের সমস্যা আছে এবং কিছু কিছু এলাকায় স্যানিটেশনের সমস্যা আছে। আমি গ্রামীণ রাস্তার উন্নয়ন, স্যানিটেশন উন্নয়ন এবং পানীয় জলের সুব্যবস্থার কাজটি বিগত দিনও আমরা করেছি, ভবিষ্যতে আমরা আরেকটু বেশি করে করার চেষ্টা করব। SRI TV, your voice, your media.